হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল আশা মিনি ব্লগস। অনেক দিন পরে চলে এসলাম, 10-12 দিন পর, তাই না? 10-12 দিন পর। কেন, আমার খুবই শরীর খারাপ ছিল, জ্বর। তো আমি অফিস থেকে জাস্ট এলাম, এখন বাজে 4:30। ওই এর এখনও স্বাধীনতা দিবস শেষ হয়নি। তো আজকে যেহেতু গণেশ পুজো, আমার তরফ দিয়ে সবাইকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী। আমার গলার আওয়াজটা ইগনোর ইট, কেন কি আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, একদম উইক হয়ে গেছি, গলার আওয়াজ বেরোচ্ছে না, হাঁটতে চলতে তেমন পাচ্ছি না, ওই বাইক করে যাওয়া আসা তেমনই করি। তো আজকে যেহেতু গণেশ পুজো, তো আজকে গণেশ পুজোয় রান্না নিরামিষ হয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। তা চলো। হয়েছে ভেজ রাইস, ভেজ আলুর দম, আপাতত এই দুটো হয়েছে। আর এখানে প্রসাদের মিষ্টি, যে আর এইটা আমাদের ঠাকুরের মিষ্টি, যেহেতু আমাদের গণেশ ঠাকুর আনা হয়েছে, কালকে প্রতিষ্ঠা করা হয়েছে। তোমাদের গণেশ ঠাকুরও আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও প্রসাদটা খাই। একটু খাও, আমি খাই একটু। কেমন খেলে? তো চলো ঠাকুরটা তোমাদের দেখাই। ছোট্ট মতন এনেছি, ছোট্ট ঠাকুর এনেছি। যেহেতু দেখো, ঠাকুর যদি তুমি মাটির আনতে যাও, বড় ঠাকুর মানে মাঝারি ঠাকুর 1200-1300 টাকা তো নিয়ে নেবে, তাই তো? হ্যাঁ, এত বড় ঠাকুর 1200-2000 তো নিয়ে নেবে, যেহেতু পুজো। আর আমরা সাডেনলি একদম প্ল্যান করেছি যে পুজোটা করব। আর পুজো তোলার মানুষ হচ্ছে, তোমরা জানো, বিউ। এবার হঠাৎ করে পুজো হয়ে আমাদের শুরু হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের শুধু লক্ষ্মী পুজো হয়। তো সরস্বতী পুজো আগের বছর থেকে তৈরি করে স্টার্ট করেছি। তো চলো দেখে নাও তোমাদের ছোট্ট ঠাকুর। তো যেহেতু 2000 টাকা দাম, 3000 টাকা দাম ঠাকুরের, মাটির ঠাকুর, তো ভাবলাম যে একেবারে পেতলের ঠাকুরই এনে নিই। কারণ আমাদের সব ঠাকুর পেতলেরই, আস্তে আস্তে আরও পেতলেই করছে, যেহেতু আমাদের লক্ষ্মীনারায়ণ পেতলের, আর হচ্ছে তোমার আরও আমরা কৃষ্ণ, রাধা কৃষ্ণ বা কিছু যাই আনি সব পেতলেরই আনবো। ওই জন্য ভাবলাম তাহলে গণেশটাও পেতলেরই আনি। তো ছোট্ট মতো এনেছি আপাতত, তাই তো ছোট্ট মতো এনেছি, ওইটাই থাকবে। কেন গণেশ অত বড় এনে তো মাটির হলো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু পেতলের মানে এতটা মতন ছোটোটা সাইজ এনেছি। তুমি হয়তো ওটা দেখবে একদমই ছোটো, কারণ যেহেতু আমার লক্ষ্মী নারায়ণ বড়, তাই জন্য ওর তো অনুযায়ী ছোটোই লাগছে। আমি দেখাচ্ছি তোমাদের দ্বারা। আমাদের লক্ষ্মী নারায়ণ যেহেতু বড়, এই দেখো একটা গণেশ মাটির ছিল, এই দেখো গণেশটা আমি একটু বড় করি, তাহলে দেখতে পাবে তোমরা। এই দেখো, এই যে কালারটা, এটা কালারটা কালকে আমার বর করে দিয়েছে। এই যে কালারটা ছিল না, রেড কালারের, ঠিক আছে, বড় একদম যে ছোট তা নয়, কিন্তু বুঝতে পারবে না, যেটুকু আমাদের লক্ষ্মীনারায়ণ প্রচন্ড বড়, তাই অনুযায়ী ছোট লাগছে। কেমন হয়েছে জানাবে। আর যেহেতু ফুল দেওয়া বোঝা যাচ্ছে না, তোমাদের ফুল ছাড়া অন্যদিন দেখিয়ে দেব। যেহেতু তোমার ফুল দেওয়া বলে অনেক ছোট লাগছে, ঠিক আছে, অনেকই ছোট লাগছে, ঠিক আছে। আমাদের মানে আসন অনুযায়ী ঠিক আছে না, আসনের জায়গা নেই আমাদের, ঠাকুর অনেক আসলে আমার কিনতে হবে। শিব ঠাকুরটাও আমি বড় কিনবো ভাবছি, যেহেতু যদি মানে আসনটা বড় করি, মানে সিংহাসনটা বড় করলে আমি তোমার শিব ঠাকুরটা একটু বড় করব। আর এমনিতে সব ঠাকুর আছেই, মা তোমার কি বলে বড় মা আছে, বড় মা, আর যা ঠাকুর আছে আমি চেষ্টা করব পেতলের আনা, সবই পেতলের আনা। তোমার যেটা সব পুজোই হয়,
তো তাই জন্য ঠিক আছে। কালী পুজোটা আমাদের করা হয় না, কালী পুজো কোনোদিন করিনি, কিন্তু তোমার আমার হাতও কামড়ে। তো হ্যাঁ, কালী পুজো এখন করা হয় না, তো লোকনাথ বাবার পুজোটা করি। 2 বছর ধরে করা হচ্ছে না, কিন্তু করি। আর এমনি লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়। সরস্বতী পুজোটা আমি ঠাকুরই আনবো, মানে সবই যদি পেতলা নিয়ে আসি তাহলে ভাসান যাবারটা তো উঠেই যাবে না। তো সরস্বতী ঠাকুরটা আমি চেষ্টা পেতল বলছি, আমি এমনি আনবো, মাটিরই আনবো। মানে কি একটা ভাসান না গেলে হয়, আমরা এমনিতে লক্ষ্মী ভাসানে যাই না আমাদের যেহেতু পেতলের, এবার তাই জন্য এবার সরস্বতী ঠাকুর যদি আমি পেতলা নিয়ে আসি তাহলে তো হয়েই গেল, ভাসান আর যাওয়া হবে না। যে আমার মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো আমার খুবই শরীর খারাপ ছিল। এই মানুষটার আমি একদমই আলাদা হয়ে গেছি, এত মানে এই যে দাঁড়াচ্ছে হাত পা কাঁপছে। তো চলো আমরা ঘর ফর পরিষ্কার করা হয়নি, ঘর ফর পরিষ্কার করে নিই। আর অফিস থেকে এসছি, সেই জামা প্যান্টগুলো কাচা হয়নি, জামা প্যান্টগুলো কাচবো। আমার ছেলের পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে 11 তারিখ থেকে, ওকে পড়তে বসাবো, তারপরে আমরা হয়তো ঠাকুর দেখতে যেতে পারি। তোমরা আমাদের সাথে থাকো, আমরা সব ভিডিও শেয়ার করছি, ঠিক আছে? চলো। এখানে দেখো আমি ঘর ঝাড় দিচ্ছি, ও ওখানে পরিষ্কার করছে, তাও আমার পেছনে লেগে যাচ্ছে, বলছে রুগী মানুষ ঘর ঝাড় দিচ্ছে, কন্টিনিউ আমার পেছনে কিরকম লেগে যাচ্ছে, তোমরা দেখতেই পারো। নারা তো ও ঝেড়ে দিল, আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আর এগুলো সকালবেলা পাঠ করা ছিল, তাই সকালবেলা পাঠ করা ছিল, তো সকালবেলা অর্ধেক পাঠ করা ছিল আর অর্ধেক ভেজা ছিল, সেগুলো ও পাঠ করে দিয়েছে। আর এবার ঘর ফর মুছিয়ে বাসনগুলো, ও ঘর মুছবে, এই বাসনটা মেজে নেবো, বাসন মাজা কাপড় কাচা করে নেবো, করে আবার ঘরের সন্ধ্যেটা দিতে হবে। আমি এসে না খেয়েছি, আজকে না একটা ভুল হয়ে গেছে জানো তো। ভুলটা কি হয়েছে, যেহেতু আমি এবছর থেকে গণেশ তুলেছি, এবার পুজো করতে হবে, এটা তো মানুষ ভুল হয়ে গেছে না, আমি না ভুল করে না আমিষ খেয়ে, মানে আমিষ মুখে উঠে গেছে। আর অফিসে থাকি, আমার মানে না খেয়ে থাকলে তো আমার হবে না। তারপর মনে পড়লো বাবা পুজো তো আজকে, এসে বরঞ্চ আমি সব কিছু করে নিয়েছি, সব কিছু পরিষ্কার হয়ে নিয়েছি, কিন্তু তাও কালকে থেকে আমি নিরামিষ, আমরা তেমন খাইনি কিছু। তারপর হচ্ছে মাথা ঘষে নিয়েছি না, আমি মাথা ফাতা ঘষে, ঠিক আছে আমাদের ঘরে সবাই নিরামিষ খেয়েছে আজকে, আমি হয়তো 2 চামচ খেয়ে নিয়েছি, একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছি। তো কি আর করবো, ভুল হয়ে গেছে, মানুষ মাত্রই ভুল হয়ে যায়। এগুলো এবার তোলা হোক, নিয়ে কাচতে যাই, চলো। এই ছেলেটার 11 তারিখ 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে তোমার 26 না 26 বা 27, মানে পুজোর 2 দিন আগে। হ্যাঁ, ও কোনো কিছু পড়াশোনা প্রিপারেশন একদম করছে না, সারাক্ষণে কি একটা পেন্সিল কিনে নিয়ে এসছে, ওই পেন্সিলগুলোকে দিয়ে দেখো কি টিপটপ পেন্সিল কি বলে, পেন্সিল কিনে, হ্যাঁ এইগুলো কি এরকম আস্তে আস্তে টিপলে, এই জিনিসটা বেরিয়ে এসছে, আস্তে আস্তে টিপলে এটা ঢুকে যায়। এই পেন্সিলগুলোকে কিনে এনে এগুলো কি সব ঝান্ডু বানাম কি বানায়, ও ভগবানই জানে। পড়াশোনা করে না, রাত্রি লিখে নেই কি দিয়েছে ম্যাম, গার্ডেন অ্যানিম্যালস, আর ওইটা কি দিয়েছে জঙ্গল অ্যানিম্যালস, লিখে নে গার্ডেনে কি কি থাকে আর জঙ্গলে কি কি থাকে করে নিতে হয়। করে তো আবার কি দেখতে যাবি বলে দে বন্ধুদের, আমি কিছু দেখতে, কোথায় বললাম তো দেখতে হবে, কি দেখতে যাবে? ঠাকুর দেখতে। কি ঠাকুর দেখতে যাবে? গণেশ ঠাকুর। তোমরা পুজো করেছো গণেশ ঠাকুর? কই ঠাকুর কোথায়? ওইখানে। চলো পড়ে নিয়ে তারপর এটা রেখে দে এটা। তো সরি, আমরা
ঠাকুর দেখতে গেছিলাম, কিন্তু তেমন ভিডিও করতে পারিনি। আবার কালকে যাব, তো কালকের ভিডিওতে এর সঙ্গে অ্যাড করে দেবো তোমাদের, ঠিক আছে? তো আজকে যেহেতু ভিডিও করতে পারিনি, কালকে গিয়ে ভিডিও করে তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করবো, সব ঠাকুরদের শেয়ার করবো, ঠিক আছে? তো এই ভিডিওটা এত অবধি, তো আবার কালকে দেখা হচ্ছে, যেহেতু কালকের ভিডিওটা এর সঙ্গে অ্যাড করে দেবো। হ্যালো ফ্রেন্ড, তো বলেছিলাম যেহেতু আমি নেক্সট দিন অ্যাড করবো, তো এটা নেক্সট দিন আছে। আর এই জামাটা আমি যেহেতু দুবার পরেছি, কারণ কালকে অফিসে পরে যে জামাটা এসেছিলাম সে কেচে দিয়েছি, শুধু ঠাকুর দেখতে গেছিলাম তাই জন্য পরে গেছিলাম। তো আজকেও যাবার কথা আছে, জানি না, আমার শিওর নয়, এটা এমার্জেন্সি কাজ এসে পড়েছে। শিওর হলে তোমাদের দেখাবো, আর শিওর না হলেও তোমাদের দেখাবো এমনি ভিডিও, শুধু ঠাকুরটা অ্যাড হবে না। তো যাই হোক, যদি যাই তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই ঠাকুরের ফটো শেয়ার করব। এখন শরীরটা মোটামুটি ভালো আছে, ভালো নেই না, ভালো আছে, কিন্তু প্রচুর কমজোর, উইকনেস প্রচুর, ঠিকভাবে দাঁড়াতে পারি না। এইটা মানে বেশিক্ষণ দাঁড়ালে হাত পায়ে করে কাঁপবে, বেশিক্ষণ বসতে পারি না, মানে ঘুম পায়। ঠিক আছে, চলো শেয়ার করে, যদি মাঝে মাঝে হয়তো আমি শেয়ার করবো, নাহলে আমার তেমন শেয়ার করতে পারবো না। অফিসের মধ্যে কাজকর্ম নিয়ে কীভাবে শেয়ার করবো, ঠিক আছে? যে গণেশ ঠাকুরটা দেখলে সেটা হচ্ছে লেক কালীবাড়ির অপোজিটে, যে লেক কালীবাড়ি তার অপোজিটেই ঠাকুরটা হয়েছে। প্রত্যেকটা গণেশ ঠাকুর অসাধারণ, আর এত বড় বড় হয়েছে। এইটা হয়তো একটু ছোট, কিন্তু প্রচুর বড় বড় ঠাকুরগুলো হয়েছে। তোমরা নিজের চোখে দেখো, এত সুন্দর সুন্দর ঠাকুর। মানে আগে শুনেছিলাম বোম্বে হতো, এখন কলকাতাতেও এত বড় বড় ঠাকুর হয়। আর 2-3 বছর ধরে তো অনেক বড় বড় ঠাকুর হচ্ছে, মানে এখানে কোনো জায়গায় ছোট কম দেখবে, ছোটরা হয়তো বাচ্চারা খুব কম করছে, কিন্তু সব ঠাকুর দেখবে প্রচুর বড় বড়। মানে বোম্বে যেরকম বড় বড় ঠাকুর হয়, ওরকম ঠাকুরগুলো এখানে। আর এক একটা ঠাকুর বিশ্বাস করবে না, অপূর্ব লাগছে, অপূর্ব। বন্ধুরা, আমি প্রত্যেক বছরেই গণেশ ঠাকুর দেখতে চাই, এবছরেও গেছি আমি দেখতে। তো যারা যারা হয়তো এবছর যেতে পারোনি বা কোনো কারণে যাওয়া হয়নি, তো তারা আমার এই ভিডিওটা দেখতে পারো, খুবই ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবে তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগলো। আমার তো সবকটাই ভালো লেগেছে, কিন্তু এই যে শিব ঠাকুর আর গণেশের মধ্যে কম্বিনেশনটা এত ভালো লেগেছে, সব থেকে বেস্ট আমার এইটাই লেগেছে। সব ঠাকুর তো ভালো লেগেছে, কোনো কথা নেই, কিন্তু এইটা সব থেকে বেশি ভালো লেগেছে। যেরকম মানে মানে এক পাশে লাগছে শিব আর এক পাশে গণেশ, আমার খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। বন্ধুরা, সব তো ঠাকুর দেখলাম, গণেশ ঠাকুর এইটা তোমরা দেখো, এইটা বসে মানে বসে আছে, তাতেই এত বড়। এতক্ষণ যেগুলো দেখলে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়ানো, আর এইটা হচ্ছে বসেই এত বড়। আর আমার এত ভালো লেগেছে, আর আমার গনু দাদাকে এত ভালো লাগে, তার হাতের লাড্ডুটা অসাধারণ লাগে। তো আমার যেই শরীর খারাপ পড়েছিলাম সারা সপ্তাহে, কিন্তু এই যে ঠাকুরগুলোকে দেখে, এই যে গনুকে দেখে আমার সব শরীর খারাপ দূর হয়ে গেছে। তো আমি চাইবো প্রত্যেক বছরেই এরকম এসো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। কতগুলো ঠাকুর দেখেছি, তো তোমাদের কোনটা ভালো লেগেছে বেশি? আমার তো সবকটাই ভালো লেগেছে, ভীষণ বড় বড় গণেশ দেখেছি। তো তোমরা বলবে কমেন্ট করে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। আশা করি তোমাদের সবকটাই ভালো লাগবে। আমি এত সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে, তারপর ঠাকুরগুলো এতই সুন্দর সুন্দর, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে গণেশ। আমাদের ঘরে দুটো গণেশ, সরি হ্যাঁ আমাদের ঘরে 3টে গণেশ আছে, তোমরা দেখবে। দাঁড়াও, প্রথমে গণেশ দেখাচ্ছি। এই যে এইটা একটা গণেশ, এইটা একটা গণেশ, আর ওইটা একটা গণেশ। আমাদের ঘরেও 3টে গণেশ আছে। চলো, আজকে তেমন খাওয়া দাওয়া তেমন কিছু হয়নি, মানে খাইনি, মানে টাইম পাইনি। আর তাছাড়া আজকে রান্না হয়নি,
রান্না করা হবে, নাহলে কিছু কিনে নিয়ে এসে খাবো। আজকের ভিডিওটা এত অবধি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিও কালকের ভিডিও দুটো নিয়ে আমরা এই ভিডিওটা করা হয়েছে, যেহেতু কালকে গতকালকে করা হয়নি ভিডিওটা পুরো, যেহেতু আমরা ভিডিও তুলতে পারিনি ঠাকুরের, তো আজকে তুলে দিলাম নেক্সট গণেশ পুজোর পরের দিনকার আজকে। এবার এই ভিডিওটা কবে ছাড়বো আমি জানি না, ঠিক কালকেও ছাড়তে পারি, মানে কালকে মানে আগামীকাল মানে শুক্রবারও ছাড়তে পারি কি শনিবার ছাড়তে পারি জানি না, আমার ঠিক নেই। তো যাই হোক, গণেশ পুজোর পরের দিন আর গণেশ পুজো নিয়ে এই ভিডিওটা করা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। আবার আসছি নেক্সট একটা ব্লগ। টাটা বাই।